আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? দ্য অ্যানিম্যাল লাভার চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার মুরগি যেটাতে ডিম পারে। আমি খাঁচায় যারা দেশি মুরগি পালেন, খাঁচার মধ্যে যখন দেশি মুরগিটা ডিম পাড়ার সময় আসে বা যে কোনো মুরগি ডিম পাড়ার সময় আসে, তখন আপনারা কী করবেন? কিছু তো দিতে হবে। তখন আপনারা আমার মতো কার্টুন এবং এরকম ঘাস দিতে পারেন, খুবই হালকা। এটা যদি 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 আমরা পাতিল দিই বা মাটির পাতিল যদি অনেক ভার, খাঁচা ডেভা যাবে আর ঢুকাতে অনেক কষ্ট হবে। এই জন্য আমরা এরকম বক্সে দিব, জুতার বক্স বা বিস্কুটের বক্স, আর এরকম ঘাস দিব। ঘাস না পারলে খ্যার না পারলে সালা দিবেন, না কাগজ কেটে দেবেন, একটা হলেই হবে। যেহেতু আমার ঘাস আছে, এই ঘাসগুলো আমি করবো। বন্ধুরা, আমার এখানে দেখতেছেন না 3টা খাঁচা। এই খাঁচাগুলো পরে বলি। এই খ্যারটা একটা ঘাস আমি মুরগির জন্য বুনছিলাম ছাদে, কিন্তু এই সময় ঘাসগুলো খ্যার শুকায় গেছে, এই জন্য বক্সে দিয়েছি, লাল যেন ডিম পাড়তে পারে। বন্ধুরা, তাহলে আসেন আরেকটা জিনিস দেখাই। আমার এই ধনিয়া পাতা গাছ বুনছি, ওই সুন্দর হইতেছে। পানির মধ্যে ধনিয়া পাতা যে গুঁড়া কেটে এনে দিয়ে দিচ্ছি, অটোমেটিক আছে। আর এটা ড্রাগনের চারা, সুন্দর চারা ডাইল কেটে আমি দিয়ে দিচ্ছি, গাছ হবে, এখান থেকে চারা হবে। বন্ধুরা, আরেকটা জিনিস দেখতেছে আমার এই খাঁচটা এখানে কেন, কারণ এখন প্রচণ্ড শীত পড়তেছে। এই জন্য আমি রুমে মুরগিদের থুই, তো ওই বড়ো খাঁচা আপ ডাউন করা কষ্ট, এই জন্য ছোটো খাঁচা আমি মুরগি ঢুকায় থুই, কম্বলটা দিয়ে ডাইকা থুই। এই নিয়ে একটা ভিডিও দিব পরে। আর বন্ধুরা, এই যে খাঁচা মুরগি মুরগি এখন কোথায় আপনারা বলতে পারেন। মুরগি আমি নিয়ে যাবো ছাদে। এখন মুরগিকে আমি নিয়ে যাব। তাহলে আসেন, বিকাল টাইম যেহেতু ওকে ছাদে নিয়ে যাই। আজকে আমার গাছে কিছু আপডেট দিব, আর ওকে লিফটে ছেড়ে দিছে 8টা সার ঘাস মনে করছো খাবে। তাহলে বন্ধুরা, আমার গাছে আপনাদের আপডেট দিই। তাহলে আসেন আমার গাছগুলো আপনাদেরকে দেখাই। অনেক দিন পর লালিকে নিয়ে আসছি ছাদে। আপনারা দেখতেছেন লালির এখানে দড়ি বান্ধা, দেখতেছেন বন্ধুরা। এটা কারণ আছে বন্ধুরা, জানেন? আগের বাজে আমি আনছিলাম ছাদে ওকে, অনেকদিন পর আনার কারণ আছে। ছাদে আগে আনছিলাম, ওই বিল্ডিংয়ে উড়ে গেছিলো গা ওই জায়গা থেকে। এমন আমি মনে করছিলাম ওই হারিয়ে যাবে গা, আর পাবো না। কিন্তু আমি আনছি, যেমনি হোক আনছি, গেছিলো গা। এই দেখেন বন্ধুরা, এই জায়গায় ওই খেলতেছে কীভাবে, মাটি নষ্ট করতেছে। আমার প্রতিবেশী 12 মাসলা পাতা নষ্ট করতেছে, দেখছেন বন্ধুরা? এই জায়গায় কত সুন্দর একটা বানিয়ে দিয়েছি। এখানে ওই গোসল করবে না, করবে হলো মাটির মধ্যে অন্য মানুষের গাছ নষ্ট করবে। এই যে এই মশলা গাছটা বুনছে একটা আন্টি, তার শখ হলো আমার মতো গাছ গুছবো না, কিন্তু যেহেতু বয়স হয়েছে পাখি পালতে পারে না। আর বন্ধুরা, দেখেন আমার ক্যাপসিকাম গাছগুলো কতগুলো সুন্দর হয়ে এসছে। এটা অনেকগুলো হয়েছে। আমি যে ক্যাপসিকামের বীজ কিনেছিলাম অনেকগুলো এখানে ভরে গেছে। আর অ্যালোভেরা গাছ, আর এখানে আমার ঘাস হয়েছে, তো মুরগিলে ঘাস চাষ করি না, মানে ঘাস হয়, ওগুলো মুরগিকে দিই। কিন্তু আমার হাতে এখন সাদুই খাচ্ছে না, ভাব দেখা যাচ্ছে। যখন ফ্ল্যাটে থাকে তখন ওকে ডাক দিলি এসে খায়, কিন্তু এখন ডাক দিলি খাইতেছে না, কারণ খোলামেলা জায়গা আটটাছে এবং মাটিতে গোসল করতেছে, আবার করতেছে। এটা একটু পর আমি জানি একটু পর ঠুকরে খাবে, আমার হাতে এখন খাবে না। খাসের মধ্যে থাকে, তারপর ইয়াতে থাকে, তখন আমার হাতে যাই দিই তাই খায়। এটা মুরগির মধ্যে একটা জিনিস। বন্ধুরা, আমার ড্রাগন গাছ আর কয়েকদিন পর ফল ধরবে। আর দেখেন বন্ধুরা, করলা গাছ কয়েকটা ছোটো করলা গাছ থেকে আমি কিন্তু 4বার করলা ছিঁড়েছি। আলহামদুলিল্লাহ, ভালোই, গাছ থেকে আমি 4বার করলা ছিঁড়েছি, আরও একবার তুলবো। দেখেন না, হইতেছে কত সুন্দর সুন্দর, হাতটা বড় হবে। এটা উস্তা বলে, যেটা আমি মনে করি করলাটা আরও বড় হয়, এটা উস্তা। আর গাছে আমি সার দিছিলাম কালকে, ওই দেখেন বন্ধুরা, ওই গাছ নিয়ে আসছে, ওই যে নিয়ে আসছে। অর্ধরিটা বাইন দিতেছি, ভালো হয়েছে, ওরা না যেতে পারে। আর এই যে বন্ধুরা, এটা মাথা কেটে দিচ্ছে আবার এই জায়গা থেকে। যদি যেহেতু 1 বছর হয়েছে, ফল হওয়ার সম্ভাবনা আছে, নয়তো আবার আমাদের ডাইল বের হবে। আর ওই যে ডিমের খোসা সারসো দিয়ে ফেলছি এখানে আমি। আর যে লালি এখানে ডিমের খোসা খাবে। মুরগিদেরকে ডিমের খোসা খাওয়াবেন,
এনাদের গ্রিড খাবেন, ওরা ওদের এখান থেকে ওরা পুষ্টি পায়। নিজের ডিমে আবার কখনো যদি মুরগি না খায়, খাইলে সমস্যা। বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাই, আমার এই সব গাছ কিন্তু শুকিয়ে শক্ত হয়ে গেছে। এই দেখেন বন্ধুরা, লালি এখান থেকে এখন ওটা ছিঁড়তে চেষ্টা করতেছে, খুলতে চেষ্টা করতেছে, কিন্তু খুলতে পারতে নেই। বন্ধুরা এখন যে জিনিসটা দেখাই, আমি যে মুরগির ঘর যেটা বানিয়ে দিছি, এটা হলো এই ঘাসগুলা। যেখানে আপনারা যেখানে ছাদে যদি গাছগুলো থাকেন, তাহলে এই ঘাসগুলো আপনারা পাবেন। একে একে ঘাসগুলো হয়ে যায়। এটা যখন আমার কোয়েল পাখি ছিল, তখন আমার কোয়েল পাখিকে দিতাম, টাটকা ছিল। যেহেতু এখন গরমকাল, শুকায় গেতেছে, শুকাইয়া হয়ে গেছে এই ঘাসগুলো। তো দেখেন এই জায়গাটা কতগুলো আরও শুকাবে। আমি এগুলো তুলে নেই, আরও শুকায় কড়কড়া হয়ে যাবে, তখন আমি এগুলো ছিঁড়ে নিয়ে যাবো। দেখছেন বন্ধুরা, কড়কড়া হয়ে যাবে। এটা আপনারা খ্যার দিতে পারেন বা দিতে পারেন, ওই যে বস্তা দিতে পারেন, ছালাগুলা ওগুলো দিতে পারেন। কত সুন্দর লাগে এগুলো, দেখছেন বন্ধুরা। এগুলো মুরগি অনেক দিলে, মুরগি আমি কাগজ দিলে কাগজ টুকরে কামড়ায় খেয়ে ফেললে সমস্যা, আবার ছাড়া দিলে নষ্ট করে, সুন্দর লাগে না। যা যেটা সুবিধা ওটা দিতে পারেন। আমার এখানে একাই গাছ যেহেতু হয়েছে, আমি একাই দিয়ে দিছি, কারণ যেহেতু হয়েছে নষ্ট করে লাভ নাই, যেহেতু মুরগি ডিম পারে, এটা দিয়ে দিছি। এটা একদম হালকা। আর একটু খেয়াল রাখবে যেন ভিজা না থাকে, ভিজা থাকলে মুরগির ঠান্ডা লাগবে। ওইখানে তো মুরগি যখন বসে থাকে তা দেবে, ভিজা জানি না থাকে। আর এই জায়গায় কিন্তু অনেকগুলো হয়েছে, আপনাদের একটু দেখাই। আপনারা যখন গাছ বুনবেন, তখন দেখবেন কি সেটা ঘাস উঠতেছে। যদি টাটকা থাকে মুরগিও খাওয়াবেন, আর যদি বিশেষ থাকে ছিঁড়বেন না, রেখা দিবেন, একা একা শুকায়া যাবে গা। আবার এগুলো তুলে ফেলবেন, আবার ঘাস হবে। দেখছেন কত সুন্দর লাগে। পাখির বাসা কিন্তু এগুলো দেওয়া বানায়, যে কোনো পাখি হোক না কেন এগুলো দিয়ে বাসা বানায়। পাখির খাঁচা আপনারা ডায়মন্ড আপ পারলে এগুলো দিয়ে দিবেন, ওরা ঠুকে নিয়ে বাসা বানাবে সুন্দর করে। আর ওদেরকে খ্যার দিবেন, ওদেরকে এইসব ঘাস দিবেন। খ্যার দিলে ওরা তুলতে পারবে না। কী হয়েছে বন্ধুরা, এগুলো কিন্তু মুরগিকে খাওয়ানো যায়, যে কোনো পাখিকে খাওয়ানো যাবে। এগুলো টাটকা, যেহেতু এটা কয়দিন, যেহেতু নতুন ঘাসগুলো হয়েছে। এগুলো আমি ডিসেম্বর মাসে, আগে 2025 সালের ডিসেম্বর মাসে কিন্তু এগুলা ওই খ্যারের মতো হয়ে যাবে। আমার সব গাছ মরে যাচ্ছে, যেহেতু শীতকাল, সব ধরনের গাছ এখন শুকায় যাচ্ছে। আর আপনার একটা যদি দেখাই, আমার এই গাছে দুই সাইডে দুটা ইট এবং মাঝখানে কাঠ, দেখছেন বন্ধুরা। এটা দেওয়ার কারণ কি জানেন? দুই সাইডে দুটো ইট দেখছেন, এটা আপনারা বানাতে পারবেন। এটা কারণ হলো আপনাদের বলি, এই যে যখন দারুণ আমি বা আমাদের যে গার্ড যখন ছাদটা পরিষ্কার করে, তখন কিন্তু এসব ড্রাম উঁচা করে পরিষ্কার করতে, যে মাটি ময়লা আছে, দেখছেন বন্ধুরা, ওই যে ময়লা আমি ঝাড়ু দেওয়া পয়সা করতে হয়, কষ্ট হয়। এই জন্য আমি করছি কি, কিন্তু সুন্দর লাগে না। দেখছেন বন্ধুরা কেমন লাগে, ময়লা পড়ে আছে। আর এইভাবে থাকলে দেখেন কোনো ময়লা নাই, নিজেদের পরিষ্কার করে ফেলবে, তার জন্য সুবিধা, আর সৌন্দর্য বাড়ে ওঠে। এগুলোর জন্য স্ট্যান্ড পাওয়া যায়, কিন্তু আমি স্ট্যান্ড খোঁজ করছি, কিন্তু স্ট্যান্ড পাইনি। এই জন্য আমি নিজে একটা বানিয়ে নিচ্ছি। এটাই ভালো, স্ট্যান্ড আছে এটাই ভালো, কারণ স্ট্যান্ড থাকে চিকন, এটাই ভালো আমার কাছে মনে হয়। ঠিক আছে বন্ধুরা, এই যে আমার লালি, আর এই যে আমি। আমার লালিকে ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।